যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়কে জামিন, শর্ত সাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়কে। আরো বিস্তারিত এই বিষয়ে মৈত্রেয়ী জানাতে পারবে। মৈত্রেয়ী, কি জানা যাচ্ছে, কি শর্ত সাপেক্ষে জামিন? দেখো, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ আজকে শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি মামলায় জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেখানে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। কি শর্ত? প্রথমত হচ্ছে ট্রায়াল, এবং প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ, এই অবিলম্বে কিন্তু জামিন পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। তিনি জামিনে মুক্ত হতে পারবেন 1 ফেব্রুয়ারি অথবা তার আগে। সেটা কিভাবে সম্ভব? ট্রায়াল কোর্ট, যেখানে এই মামলার তদন্ত হচ্ছে, সেই ট্রায়াল কোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে চার্জ ফ্রেমিং এর জন্য, এবং সেটা শীতকালীন যে ভ্যাকেশন আছে আদালতের, সেই ভ্যাকেশনের আগে অথবা 31 ডিসেম্বরের আগে সেই চার্জ ফ্রেমিং করতে হবে। তার সঙ্গে সঙ্গে জানুয়ারির মধ্যে ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত জিজ্ঞাসাবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সাক্ষীরা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে, এবং এই দুটি প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে সেটি 1 ফেব্রুয়ারি অথবা তার আগে, যখনই এই দুটি প্রক্রিয়া সম্পন্ন হবে, পার্থ চট্টোপাধ্যায় ইডি মামলায় জামিন পাবেন, এমনটা নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু সেখানেও তিনি জামিন পাওয়ার পরেও কিন্তু বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। তার মধ্যে তিনি কোনো সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না, এবং তিনি কোনো পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না, শুধু তার বিধায়ক পদ ছাড়া। এই সমস্ত নির্দেশ আরোপ করেছে। আমরা দেখেছি সর্বোচ্চ আদালতে ইডি মামলায় বিস্তারিত সওয়াল জবাব চলেছে। একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে মৈত্রী, একটু সঙ্গে থাকো। আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলা, এবং এই গোটা বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। পার্থ চট্টোপাধ্যায়কে যে শর্ত সাপেক্ষে জামিন, 1 ফেব্রুয়ারি ইডি কেসে জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়। হ্যাঁ, মানে দেখুন, এটা একটা আমরা আমাদের অনেক পরিশ্রম আজকে সফল হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই মহামান্য সুপ্রিম কোর্টকে, এবং সেখানে একটা অত্যন্ত সুন্দর এই অর্ডার, মানে এখানে একটা খুব দে ওয়ান্টেড টু স্ট্রাইক আ ব্যালেন্স বিটুইন দ্য এন্টায়ার সিচুয়েশন, এবং ওখানে একটা আপনি দেখবেন সেই শর্তগুলো বেশিরভাগ শর্তই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ত্বরান্বিত করার, কেস ত্বরান্বিত করার জন্য শর্ত দিয়েছে। কারণ বারবার সুপ্রিম কোর্ট সন্দিহান হয়েছেন যে এই মামলাগুলো তদন্তের নামে বহুদিন বহু মানুষ আটকে থাকেন, তাই জন্য ওনারা বলেছেন যে এত তারিখের মধ্যে চার্জ ফ্রেম করতে হবে, ভালনারেবল উইটনেসদেরকে এত তারিখের মধ্যে তাদের এভিডেন্স গ্রহণ করতে হবে, এবং সবকিছু পরে ওনারা বলেছেন যে 1 ফেব্রুয়ারি হি শ্যাল বি রিলিজড অন বেল বাই দ্য ট্রায়াল কোর্ট। এবং সেখানে এই যে ব্যালেন্সটা, এবং তার মধ্যে বুঝতেই পারছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর একটা সাংঘাতিক দায়িত্ব দেওয়া হলো। সেই ডিসেম্বরের শেষ, আজকে প্রায় ডিসেম্বরের 12 তারিখ হয়ে গেছে, ডিসেম্বর থেকে 1-1.5 মাসের মধ্যে তাদেরকে এই মামলার অনেকটা ত্বরান্বিত করতে হবে, যেটা আমার মনে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। তো আমি প্রণাম জানাই মহামান্য এই আদালতকে, টেম্পল অফ জাস্টিসকে, এবং অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম, আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা ছিলেন আমাদের সঙ্গে। ইডি কেসে 1 ফেব্রুয়ারি জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়, এবং পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের। 31 ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে ট্রায়াল কোর্টকে।